তারা বিবাহটাকে কি করেছে, তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে। তারা বলছে আমাদের বিয়ের দরকার নাই, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। কত বড় প্রতারণা, কত বড় ধোঁকাবাজি! সবচেয়ে পৃথিবীতে ভয়ঙ্কর বাটপারি ধোঁকাবাজি নামক যে শব্দটা আছে, সেই শব্দটার নাম হলো আই লাভ ইউ। কিসের আই লাভ ইউ? প্রথমত 18 বছর বয়সে হয়তো সৌন্দর্য থাকে, 24 বছর বয়সে সৌন্দর্যে ভাটা ধরে, 38 বছর বয়সে আর একটু মলিন হয়, 42 বছর বয়সে তামাটে হয়, 52 বছর বয়সে বার্ধক্যের ছাপ পড়ে, 55 বছর পরে 18 বছরের যুবতীর কোনো চিহ্ন থাকে না, তখন বাড়ির সবার কাছে দাদি হিসাবে পরিচিত হয়। আজকে বাংলাদেশেও আস্তে আস্তে মানে যতক্ষণ পর্যন্ত না আমরা সেই ভয়ানক আগুনের ভিতরে নিক্ষিপ্ত হচ্ছি, দুনিয়ার জীবনে অশান্তির অনলে দাউ দাউ করে না জ্বলছি, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের অনেকেই ফিরে আসবে না। তবে এটা ঠিক, এই অল্প সময়ের এই মাত্র এই কয়েক বছরের জীবনে যতটুকু দেখেছি, এই ধরনের ওই সেই আত্ম অহংকারী নারী অথবা পুরুষ জীবনে তারা এতটাই লাঞ্ছিত, অপমানিত, অথবা তারা নিজেরা এতটাই দুঃখ কষ্টে জর্জরিত হয়েছে যেটার বর্ণনা করে শেষ করা যায় না। তারা কারা? যারা বিবাহ শাদী চায় না। তাহলে তারা চলে কেমনে? তারা লিভ টুগেদার করে, একজন আরেকজনের সঙ্গে। ওই দেখবেন আপনাদের এই নবাবপুর রোডের হোটেলের মধ্যে 300 টাকা দিয়ে 500 টাকা দিয়ে থাইকা যাচ্ছে, অথবা আরেকটু উপরের লেভেলের হইলে ওই লিভ টুগেদার করতেছে, কিন্তু দেখা গেল 2 দিন পরে একটা ফ্যানের মধ্যে মইরা ঝুইলা আছে, আরেকটা জেলখানার মধ্যে বসে কাঁদতেছে। কয়টা ঘটনা বলবো? অসংখ্য। কেন? তারা বিবাহটাকে কি করেছে, তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে। তারা বলছে আমাদের বিয়ের দরকার নাই, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। কত বড় প্রতারণা, কত বড় ধোঁকাবাজি! সবচেয়ে পৃথিবীতে ভয়ঙ্কর বাটপারি ধোঁকাবাজি নামক যে শব্দটা আছে, সেই শব্দটার নাম হলো আই লাভ ইউ। কিসের আই লাভ ইউ? একটা নারীর কাছে তার সেক্স আছে, তার শরীরের ভিতরে অর্গানিক কতগুলো ওই যে সেই জীবকোষ আছে, যেই কোষ থেকে তার যৌন রসগুলো নিঃসরিত হয়। আর এই যৌন রস যখন শরীরে নিঃসরিত হয়, তখন তার দেহের ভিতরে একটা পরিবর্তন আসে। নারী হলে একটা পুরুষের কাছে, পুরুষের ওই যে সংসর্গ, পুরুষের স্পর্শ, পুরুষের কাছে যাওয়ার জন্য তার ভিতরে এক ধরনের একটা অর্গানিক মানে ফাংশন শুরু হয়। আর পুরুষ যদি হয়, তাহলে তার ভিতরে ওই যে টেস্টিক সেই হরমোন, আর ওই যে মহিলাদের হলো আরেক হরমোন, এই হরমোনগত কারণে একজন আরেকজনের কাছে যায় আর গিয়া বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনাকে আমাকে মনে রাখতে হবে, বিবাহটা হলো কি? একটা ইবাদত। ইবাদতটা হতে হবে কার বিধান মতো? আমরা নামাজ পড়ি কার বিধান মতো? আমরা রোজা রাখি কার বিধান মতো? ইবাদতটাও আমাদের হতে হবে আল্লাহর বিধান মতো। মনে রাখতে হবে এটা একটা একেবারে সাজানো ওই যে পুতির মালার মতো। আপনি যদি আর কোনো জায়গায় ব্যত্যয় ঘটান, আপনার পরিবারে অশান্তি আসবে। কেননা বিবাহটা শুধু উৎসবের নাম নয়, বিবাহটা শুধু ওই যে সেই বউ ভাতের দিন বিরিয়ানি খাওয়া নয়, বিবাহটা শুধু বউকে একেবারে ওই কি বলা হয় পার্লারে নিয়ে সাজিয়ে গুজিয়ে ওই যে সেই কমিউনিটি সেন্টারে ওই বিবাহের বরের আসনে বসায় রাখা নয়। বিবাহর সুদূর প্রসারী প্রভাব। আপনি কি চান আপনার বংশ শত শত বছর পর্যন্ত একেবারে ফ্রেশ ব্লাড যেটাকে বলা হয়, পরিচ্ছন্ন রক্ত নিয়ে শত বছর পর্যন্ত চলুক? নাকি আপনি চান আপনার রক্ত, আপনার এই যে শোণিত ধারা, এটা আপনার মধ্যেই শেষ হয়ে যাক, আপনার সন্তান হারিয়ে যাক, আপনার বংশ লেজ কাটা হয়ে যাক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের কুরাইশরা এক সময় রাসূলের যখন প্রথম মেয়ে মারা গেল, পরে আরেক মেয়ে মারা গেল, এইভাবে তারপরে তার ছেলে মারা গেল, কাফেররা বলতে লাগলো, এ মুহাম্মদ, আল্লাহ তো তোমার সব ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে, তুমি তো লেজ কাটা হয়ে গেছো, মানে তুমি নির্বংশ হয়ে গেছো। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি লেজ কাটা নন, বরং আপনার সন্তান, আপনার বংশ, আপনার উম্মাহ আপনাকে মনে রাখার জন্য, আপনার ঔরসজাত না হলেও আপনার এই দ্বীনের অনুসারী কোটি কোটি আমার উম্মতে মুহাম্মদিয়া থাকবে কিয়ামত পর্যন্ত। বিবাহের তাহলে আরেকটা উদ্দেশ্য কি বললাম? নিজের ব্লাডটাকে কি রাখা,
নিষ্কলুষ রাখা। ব্লাডের ভিতরে বর্তমানে কত রকমের জীবাণু আছে না, কোলেস্টেরল থাকে, তারপরে ওই যে কিটিনিন থাকে, অনেক সময় ব্লাডের ভিতরে ক্যান্সারের জার্ম থাকে, আরও কত কি থাকে। হ্যাঁ, ডাক্তারি ভাষায় ইদানিং বলা হচ্ছে যে বিয়ে শাদী করানোর আগে কমপক্ষে মেয়েরও একটু ব্লাড টেস্ট করায় নেন, ছেলেরও একটু ব্লাড টেস্ট করায় নেন। বলা তো যায় না কোথায় গিয়ে কি করে, কোন জায়গা থেকে কোন ঝামেলা শরীরে বহন করে নিয়ে এসেছে। বহু যুবকের ভিতরে মাদক দ্রব্য গ্রহণ করার কারণে সিফিলিসের মতো ভয়ঙ্কর জার্ম তাদের শরীরে ঢুকে যায়, সাইকোসিসের মতো ভয়ঙ্কর জীবাণু তাদের শরীরে ঢুকে যায়। তারপরে তাদের ভিতরে অন্যান্য মারাত্মক ওই যে সেই রোগ জীবাণুগুলো পর্যন্ত ঢুকে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৌলিক বিয়ে শাদীর নীতিমালা প্রদান করেছেন। 4 জিনিস দেখে মানুষ কি করে বিয়ে শাদী করে। তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা জিনিস মানুষ দেখে। 1 নম্বরে দেখে লিমালিহা, মাল কত বেশি আছে। যদি টাকা পয়সা, বাড়ি এবং পুরাতন ঢাকায় কয়েকটা বাড়ি অথবা ফ্ল্যাট অথবা উত্তরা গুলশান বনানীতে অথবা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকে, তাহলে ছেলের বাবা খুব তাড়াতাড়ি নরম হয়। ও ভাইজান, ঢাকার মুরব্বী, বাড়ি দেখে পাগল হবেন না। ওই বাড়িতে হারাম পয়সা, ওই বাড়িতে অবৈধ পয়সা, ওই বাড়ির ভিতরে অনেক পাপের সূচনা থাকতে পারে। আপনাকে আল্লাহ রসুল সাবধান করেছেন, টাকা পয়সার পিছনে ধাবিত হয়েও না, টাকা পয়সার পিছনে ধাবিত হয়েও না। 2 নম্বরে মানুষ যেটা দেখে ওয়ান হুসনিহিন্না, মেয়েটার সৌন্দর্য। মেয়েটার সৌন্দর্য মনে রাখবেন, প্রথমত 18 বছর বয়সে হয়তো সৌন্দর্য থাকে, 24 বছর বয়সে সৌন্দর্যে ভাটা ধরে, 38 বছর বয়সে আর একটু মলিন হয়, 42 বছর বয়সে তামাটে হয়, 52 বছর বয়সে বার্ধক্যের ছাপ পড়ে, 55 বছর পরে 18 বছরের যুবতীর কোনো চিহ্ন থাকে না, তখন বাড়ির সবার কাছে দাদি হিসাবে পরিচিত হয়। অনেকের দাঁতও থাকে না, ডায়াবেটিসে তো জীবন শেষ করে দেয়। ইদানিং কালে যা দেখছি, সম্মানিত দিনী ভাইরা, কি দেখলেন তাহলে? হ্যাঁ, রূপ সৌন্দর্য দেখে এতটাই বিমুগ্ধ হয়ে গেলেন যে আপনি সব কিছুকে বাদ দিলেন। মাথায় কাপড় দেয় কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আব্বা আম্মাকে সম্মান করে কিনা, তার ভিতরে তাকওয়া আছে কিনা। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আমি মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে ভাগ ভাগ করে সৃষ্টি করেছে, লিতাআরাফু, যাতে করে পরস্পরের ভিতরে একটা বংশানুক্রমিক ধারা তৈরি হয়। আমাদের বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে, নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। বিয়ের মাধ্যমে আপনি কি পাবেন? সন্তান পাবেন, যে সন্তান কুররাতুল লিল আইন। আল্লাহ পাক বলেছেন, এটা তোমার চোখের শীতলতা, হৃদয় বিগলিত হয়ে যাবে। বাবার জন্য সন্তান, আল্লাহু আকবার, এক কঠিন মহব্বত আল্লাহ পাক 2 জনের ভিতরে দিয়ে দিয়েছেন। সন্তান যদি সত্যিকার অর্থে বাবার অনুগত হয়, তবে না আপনার হৃদয় বিগলিত হবে। আর যদি সন্তান আপনাকে ফেলে দিয়ে আপনার বউ অথবা আপনার নাতিদেরকে নিয়ে ঢাকার বাসায় ওই যে সে আনন্দ উল্লাস করে জীবন কাটায়, ওই দিন তো আপনার শুধু চোখের পানি ঝরবে।